ছবি আপনাদেরকে দেখাচ্ছি মালদার সুখদেবপুর সীমান্ত। এখানে 1200 মিটার এলাকা অরক্ষিত রয়েছে। ভাবতে পারছেন 1200 মিটার এলাকা অরক্ষিত। কাঁটাতার না থাকাতে তৃণমূল জমানায় অনুপ্রবেশের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল এই সুখদেবপুর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুখদেবপুর সীমান্ত, সেখানে 1200 মিটার অরক্ষিত। তৃণমূলের ছত্রছায়ায় দাপাদাপি বেড়েছিল জামাতিদের, আর রাজ্যে পালাবদল হতে বদলাচ্ছে পরিস্থিতি। আমাদের প্রতিনিধি তনয়া পৌঁছে গেছিল, কি ছবি তুলে ধরেছে দেখব। মালদার বৈষ্ণবনগর বিধানসভার সুখদেবপুর গ্রাম, এবং এই সুখদেবপুর গ্রামে এখনো পর্যন্ত যে ছবিটা আমি দেখাচ্ছি তা হচ্ছে কাঁটাতার রয়েছে, কিন্তু এই সুখদেবপুরেরই প্রায় 1200 মিটার এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে। দেখতেই পাচ্ছেন একটু দূরেই সেখানে কিন্তু বাংলাদেশ, এর ঠিক পেছনেই রয়েছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে থেকে যারা জেহাদিরা তারা বারংবার এপার বাংলায় আসছে, এই এলাকার মানুষজনের চাষাবাদের জমি তারা নষ্ট করছে, এমনকি এখান থেকে গরু চুরি করে নিয়ে তারা চলে যাচ্ছে, এবং একই সঙ্গে আরও একাধিক অপরাধমূলক কাজ হচ্ছে, যা নিয়ে এখানকার গ্রামবাসীরা তারা সোচ্চার হচ্ছেন। তারা পরিষ্কার করে বলছেন যে বর্তমান বিজেপি রাজ্য সরকার যা সিদ্ধান্ত নিয়েছে তাতে তারা বেজায় খুশি, যে করেই হোক না কেন কাঁটা তার দেওয়া হোক। এইখানে যারা গ্রামবাসীরা রয়েছেন তাদের সঙ্গে একেবারে সরাসরি কথা বলে পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি অনুভূতি, কতটা খুশি আপনারা? আমরা অত্যন্ত খুশি যে যত তাড়াতাড়ি তার বাড়াটা হবে গ্রামের মানুষ শান্তিতে সুখে বসবাস করতে পারবে। যেমন এই জায়গাগুলো দিয়ে চোরাই কারবার, রাতের আধারে গরু পাচার, মদ পাচার, ড্রাগস পাচার, ইয়াবা পাচার, সব কিছু পাচার হয়। তো যখন থেকে শুভেন্দু অধিকারী গদিতে বসেছে তখন থেকেই প্রায় শান্তর দিকেই আছে। যত তাড়াতাড়ি পারে তার ভাড়াটা যেন আমাদের হয় এবং 0 পয়েন্ট দিয়েই যেন হয়। এখনও 1200 মিটার বাকি আছে, 1200 মিটার এখান থেকে প্রায় 1200 মিটার তার ভাড়া হতে বাকি আছে। তখন তো বাংলাদেশে ইউনিট সরকার ছিল না, ওই ইউনিট সরকার বাংলাদেশের ওই জঙ্গিদের ঢাকিয়ে বর্ডারে বিজেপি গার্ডকে পাঠিয়ে দিত। পাকিস্তান থেকে জঙ্গি নিয়ে এসে এই বর্ডারে বিজেপি গার্ডকে বাংকার খুঁড়ি দিয়েছিল। এই সামনে তো অনেক বড় যুদ্ধের মতো তো হয়ে গেছিল পরিস্থিতিটা। সব বাহারকার জন্য উত্তেজনা করছে, বাইরের লোক মাল পার করে চলে গেল, তো গ্রামবাসীদের অত্যাচার, আমাদেরকে অত্যাচার করছে, আমাদের ছেলেগুলোকে শাসন করছে। কি আমাদের প্রাচীরের পার্শ্বে দিয়ে পার হয়ে গেল তো আমরাকে ওদের করছে, শাসন করছে। মেলায় ঠান্ডা হয়েছে, আগে বেশি অত্যাচার হতো। মানে এখন তাদের আসতে ভয় পাচ্ছে নাকি? এখন আর দেখতে পাচ্ছে না এদেরকে এখন দেখতে পাচ্ছি না। তো জমি দিতে রাজি আছে, তো জমি দিব। সরকার যদি পয়সা দিয়ে কিনে লাই তো জমি দিবে না কেন? সবাই দিবে। দেশের লোক অত্যাচার করছে, করছে, ঘাস কাটছে, আরও ফসল কাটছে, এইরকম। বিএসএফেরা ধরেন যাতায়াতের অসুবিধা করে, তার বেড়াটা 0 পয়েন্ট দিয়ে চলে গেলে আমাদের গ্রামবাসী আমরা শান্তি পাবো। মালদার সুখদেবপুর সীমান্তের ছবিটা আপনারা দেখলেন। এখানে 1200 মিটার এলাকা অরক্ষিত রয়েছে, আর এই অরক্ষিত থাকার কারণে কি ঘটছে? সীমান্ত দিয়ে এসে ধান কেটে নিয়ে যায় বাংলাদেশিরা। তার কারণ হচ্ছে সুখদেবপুর সীমান্তের ওপারে রয়েছে চাঁপাই নবাবগঞ্জ। ধান কেটে নিয়ে যায় জিহাদিরা, সীমান্তে কাঁটাতার বসবে এটা শুনে নিশ্চিন্ত হচ্ছেন এলাকার কৃষকরা। আমাদের প্রতিনিধি তনয়াকে তারা জানিয়েছেন যে কেন তারা নিশ্চিন্ত, কি কি সমস্যা তারা এতদিন ভুক্তভোগী ছিলেন। ওপারে রয়েছে চাঁপাই নবাবগঞ্জ, আর এপারে আমাদের বাংলা অর্থাৎ মালদার যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে সুখদেবপুর, এবং সেই সুখদেবপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চাষিরা তারা ধান তোলার কাজে হাত লাগিয়েছেন। আজ তারা এখনো পর্যন্ত এই মাঠেই কাজ করছেন। আমি একবার একটু কথা বলবো, কারণ বিজেপি সরকার ক্ষমতায় আসবার পর কিছুটা হলেও হয়তো এই বাংলাদেশের থেকে যারা আসতো, যেই অপদার্থতা দীর্ঘদিন ধরে তারা চালিয়েছে, এই এলাকায় কাঁটাতার শুধু নেই বলে দাপিয়ে বেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যেহেতু কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়নি, সেই কারণে তারা দাপিয়ে বেরিয়েছে। আজ তারা ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণভাবে বিজেপি সরকার ক্ষমতায় আসবার পর। আমি একেবারে সেই চাষি ভাইদের সঙ্গেই কথা বলবো। আমাদের এখানে বাংলাদেশিরা ধান নষ্ট করে যেত, গরু পাচার করতো, জাল নোট এখান দিয়ে পাচার করতো। হ্যাঁ, তো আমরা যত ইমিডিয়েট যতটুকুন তাড়াতাড়ি হয় আমাদের যেন তার ভাড়াটা হয়, যাতে আমরা সুস্থ শৃঙ্খলাভাবে থাকতে পারবো, এটুকুনটাই আমরা চাইছি। হ্যাঁ, আমাদের এখানে শুভেন্দু অধিকারী এসে এখানে জনসভা করে গেছে।
আমাদের পুরা বর্ডারটা দেখে গেছে, হ্যাঁ, যে বেশ এই বর্ডারের এলাকাতে প্রচুর হারে অন্যায় অত্যাচার হয়। রাত বিরাত এখানে আমাদের ফসল পানি করি, এখান থেকে ওরা ওদিক থেকে অন্যায় অত্যাচার করে কেটে কুটে নিয়ে চলে যায়। তৃণমূল সরকার মমতা আসলে এখানে এই সমস্যাটা করতে হতো না। শুভেন্দু অধিকারী এসে তার জন্যও কথা বলেছিল কি সুখদেবপুরে আমি পাস করতে পারলে সুখদেবপুর এলাকাতে আমি তার বাড়া দিয়ে যাব, এই কথা বলেছিল শুভেন্দু অধিকারী। সেই কথা তিনি রেখেছেন। হ্যাঁ, রেখেছি। আচ্ছা, এসআইয়ের পর থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, এসআইয়ের পর থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। এখন আমাদের শুভেন্দু অধিকারী যেদিন থেকে বসেছে সেদিন থেকে আমরা শান্তি শৃঙ্খলাভাবে আছি। আমি দেখাতে বলবো একবার, মিরাজ আলী আমার সঙ্গে রয়েছে, আমার ভিডিও জার্নালিস্ট, দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর বড় বড় গাছ রয়েছে, সেই গাছের এলাকাতেই কিন্তু কাঁটাতার বসানোর কথা রয়েছে, অর্থাৎ এখানে কাঁটাতার সম্পূর্ণভাবে বিহীন এলাকা। আর এই জমি নিয়েই কিন্তু কার্যত জট ছিল যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকারে ছিল। কিন্তু আজ সরকারে পরিবর্তন হওয়ার পর এই সুখদেবপুরের মানুষ তারাই পরিষ্কার করে বলছেন যে সরকারে পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সুখদেবপুরবাসীর যে স্বপ্ন ছিল, যে দাবি ছিল, তা ধীরে ধীরে আরও সফল হওয়ার পথে রয়েছে। এবং সার্বিকভাবে এই ছবিটাও দেখাচ্ছি যেখানে বিস্তীর্ণ এলাকা কিন্তু শুধুমাত্র ধান চাষ রয়েছে। বিগত সরকারের আমলে আমরা কি দেখেছিলাম, সীমান্তের পর সীমান্ত অরক্ষিত হয়ে পড়ে রয়েছে, কারণ জমি হস্তান্তরে অনীহা। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই একদম স্পষ্ট করে দিয়েছেন যে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে, আর এই জমি হস্তান্তর হওয়ার পরে কাঁটাতার বসবে। আর এতেই খুশি সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারা, কারণ দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অত্যাচার সহ্য করেছেন। ওপারেই রয়েছে বাংলাদেশ, বিভিন্ন সময় সেখান থেকে জামাতিরা এসে ধান চুরি করে নিয়ে গেছে। এবার একদম আপনাদের একদম দেখাচ্ছি যে কোন কোন জায়গায় কাঁটাতার নেই, ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি অরক্ষিত সীমান্ত ঠিক কোন কোন জায়গায় রয়েছে, একদম ম্যাপের মাধ্যমে আমরা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন। মোট সীমান্ত 2217 কিলোমিটার, কাঁটাতার সীমান্ত নেই প্রায় 56.9 কিলোমিটার, কাঁটাতারহীন সীমান্ত। এবার আমরা দেখাচ্ছি কত, দেখতে পাচ্ছেন 569 যে কিলোমিটার আপনারা দেখাচ্ছি, সেখানে কাঁটাতার নেই, কাঁটাতার নেই, অর্থাৎ অরক্ষিত সীমান্ত। ঠিক এই জায়গাগুলো দিয়েই অবাধে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য এই এলাকাগুলি। বিভিন্ন সময় তারা প্রবেশ করে যায়, সেখান থেকে ফসল চুরি, ধান চুরি, বিভিন্ন রকম দুষ্কৃতিমূলক কার্যকলাপ অবাধে ঘটাতে পারে। তবে এইসব আর চলবে না, তার কারণ প্রত্যেকটি সীমান্তে এবার কাঁটাতার বসবে। আমরা একদম আপনাদেরকে দেখালাম। আর এইবার আপনাদেরকে দেখাই যে কোন কোন জেলা অরক্ষিত। আমরা দেখাচ্ছি, দেখুন কোচবিহার, সেই কোচবিহার জেলা 249.45 কিলোমিটার যে এলাকা সেটা অরক্ষিত রয়েছে। এরপর থেকে কোন জেলা উঠে আসছে সেটাও আপনাদেরকে দেখাবো। জলপাইগুড়ি 19 কিলোমিটার এলাকা অরক্ষিত রয়েছে। আর ঠিক কোন জেলা, দার্জিলিংও 19 কিলোমিটার যে এলাকা রয়েছে সেটা অরক্ষিত, অর্থাৎ সেখানে কোনো কাঁটাতার নেই। এবং আরও যে জেলা উত্তর দিনাজপুর 148 কিলোমিটার, এরপর দক্ষিণ দিনাজপুর, সেখানে 30 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই, অর্থাৎ খোলা পড়ে রয়েছে সীমান্ত লাগাও এলাকা। মালদা, সেখানে 38 কিলোমিটার এলাকা অরক্ষিত। একের পর এক জেলা একদম আপনাদের তুলে ধরছি। মুর্শিদাবাদ 125 কিলোমিটার, যেখানে একদম সীমান্তে 125 কিলোমিটার এলাকা, সেখানে কাঁটাতার বিহীন। নদিয়া হচ্ছে 14 কিলোমিটার অরক্ষিত জেলা, এবং কতটা কিলোমিটার জুড়ে অরক্ষিত একদম গ্রাফিক্সের মাধ্যমে আমরা তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়া 14 কিলোমিটার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।